যে কোনো একজন মানুষের জীবন চলে গেল, এর থেকে দুঃখের আর কি হতে পারে? সে তো আদানি আম্বানি নয়, তার আছে আজকে টাকা নেই বলে সে হকারগিরি করছিল। সে গরিব মানুষ, এটা তো বলার কোনো দ্বিধা নেই। তৃণমূলের যে এখন নতুন জেনারেশন, তারা তো কোনোদিন বিরোধী রাজনীতি করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে কবে থেকে রাজনীতি করেছে, তো কোনোদিন একটা দিনের জন্য কষ্ট করতে হয়নি। ইউসিসি নিয়ে আগের থেকে কোনো মতামত দেওয়ার প্রয়োজন আমাদের নেই। বিল আসবে, বিল দেখবো, সঙ্গে আছি না বিরোধিতা করছি জানাবো। তার কতটা কষ্ট হয়েছে, তাই জন্য সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা তো মানুষের শেষ, ওর পেছনে দেয়ালের পেছনে আর জায়গা নেই তার কাছে যাওয়া। যে আগামী দিনে আমাদের কোনো কর্মীকে যদি ফলস কেসে এরা নেয় গুন্ডা বলে, তখন কিন্তু এটাকে আমরা প্রতিবাদ করব। দাদা, আমরা একের পর এক স্টেশন চত্বর দেখলাম যে হকার উচ্ছেদ করা হচ্ছে এবং দেখা গেল একজন ঝালমুড়ি বিক্রেতা তিনি আত্মঘাতী হয়েছেন। কি বলবেন এই বিষয়ে? দেখুন, কি বলবো বলো, যে কোনো একজন মানুষের জীবন চলে গেল, এর থেকে দুঃখের আর কি হতে পারে? সে তো আদানি আম্বানি নয়, তার আছে আজকে টাকা নেই বলে সে হকারগিরি করছিল। সে গরিব মানুষ, এটা তো বলার কোনো দ্বিধা নেই। এতদিন ধরে, মানে 15 বছর ধরে যে সরকারটা ছিল, তারা তাদেরকে পারমিশন দিয়েছিল, তাদের থেকে টাকা তুলছিল। যে পুলিশগুলো এতদিন ওই সরকারের আন্ডারে কাজ করেছে, তারাও তো তাদেরকে কিছু করেনি। আমি মানতে রাজি আছি যে হয়তো অনেক মানুষের অসুবিধা হয়েছে, হকারদের থেকে অনেক লোকের হয়তো অসুবিধা হতে পারে, আমি সব মেনে নিলাম। কিন্তু আমরা মানুষ, তো এক অপরের প্রতি আমাদের সহানুভূতি যদি না থাকে, তাহলে মনুষ্যত্বই থাকবে না। তো আমার মনে হয় যে একটা লোক মারা যাচ্ছে, গরিব মানুষ, দেখুন, তুমি তো কোনো বড় মানে ফ্ল্যাট ভেঙে দিচ্ছ না, কিছু করছো না। তাদের কাছে হকারগিরি কেউ নিজের ইচ্ছাতে করে না। তো যদি তার কাছে চাকরি থাকতো, বা তার কাছে বড় দোকান থাকতো, বা অন্য কোনো জায়গায় থাকতো, সে সেই জিনিসটাই করতো। তো তার কতটা কষ্ট হয়েছে, তাই জন্য সে আত্মহত্যা করেছে। আত্মহত্যা তো মানুষের শেষ, ওর পেছনে দেয়ালের পেছনে আর জায়গা নেই তার কাছে যাওয়া। তো আমার মনে হয় এগুলো, কেন আমি একবার শুনেছিলাম আমাদের যখন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা ছিলেন, তখন তো তিনি বলেছিলেন যে হকারদেরকে তিনি ছড়াবেন না। তো আজকে 40 দিনের মধ্যে এসেই তার সরকার এরকম হকারদের সরিয়ে দিচ্ছে। তার কিছু মানে তার নিশ্চয়ই খারাপ লাগার কথা, এটা মানুষের খারাপ লাগার কথা। তার সরকারের দায় হয়ে গেল, একটা মানুষের জীবন চলে গেল। দেখো, সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেক কিছু লিখতে পারে, যে মানুষ গালিগালাজে ওই লোকটা মরে গেল, তার কিছু এসেও যায় না। কিন্তু আপনি যখন একটা পাবলিক লাইফ লিড করছেন, আপনার কাজ হলো যখন সোসাইটির ভালো করার, তাহলে আপনার কাছে ওই পাওয়ারটা আছে। তাহলে একটা মানুষও মরে গেলে তার দায় তাকে নিতে হয়। আজকে এই যে তারাতলায় যখন মানুষগুলো মরে গেল, সেদিন তো মুখ্যমন্ত্রী দৌড়ে গেলেন ওখানে। তার আজকে তাদের জন্য তো আপনি ক্ষতিপূরণ দিচ্ছেন। তো আমার মনে হয় যে কোনো জীবন, একটা সরকারের কোনো কাজের জন্য যদি তাকে মারা যায়, তার দায় সরকারকে নিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে প্রথম কথা হলো, হকারদের নিয়ে একটা চিন্তা ভাবনা তো করা উচিত। কেন আগামী সরকার যখন তাদেরকে ওই জায়গাটা দিয়েছিল, তাহলে সেই মানুষগুলোর দোষ নয়, সেই সরকারের দোষ। তো সেখান থেকে এই মানুষগুলোকে কিভাবে এই আজকে যে সরকার, বিজেপির সরকার, তারা কিভাবে উপকার করবে, বা তাদেরকে কিছু রকম সাহায্য করবে, তাদেরকে অন্য জায়গায় একটা নিয়ে যাবে, বা তাদের যে এত প্রয়োজন যে টাকা পয়সা তাদের থেকে নিয়েছে, সেগুলোকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক। এই না করে মানুষকে যদি বুলডোজার দিয়ে করে দেয়, এটাই হলো বিজেপির রাজনীতি। তার বিরুদ্ধে কংগ্রেসের আজকে আমাদের জিএসও বলে গেছেন। তিনি তো বেণুগোপালজি পুরো আপনাদেরকে জানালেন, বাংলার মানুষকে বললেন যে গরিব মানুষের পাশে কংগ্রেস পার্টি সারা বাংলায় কেন পুরো ভারতবর্ষে কংগ্রেস পার্টি থাকবে, এবং আগামী দিনে আমরা এটাকে নিয়ে আমাদের কর্মসূচি পালন করব। আমরা দেখলাম যে ইউসিসি বিল সেটি 2 জুলাই সেটির খসড়া রেডি করা হবে এবং পরবর্তীকালে সেটি বিধানসভায় পেশ করা হবে। কি বলবেন? দেখো, এটা একটা ভীষণ সেন্সিটিভ ম্যাটার। এখানে নিয়ে অনেকের অনেক মতামত আছে, একটা পলিটিক্যাল পার্টির একটা দায়বদ্ধতা আছে। যতক্ষণ না ওই বিলটা আমাদের বিধায়কদের কাছে আসলো, আমরা এটাকে নিয়ে কিছু পাবলিকালি এখন বলছি না। আমরা মনে করি যে কোনো যদি এটা বিলটা যদি মানুষের ভালোর জন্য হয়, তাহলে ঠিক আছে। আমরা তো বিল, সরকার এসছে, সরকার তার বিল আনবে, এটা তো আমরা জানাই আছে। বিলটা আনুক। কেন আমি শুনেছি একটা কমিটি, একটা বড় কমিটি হয়েছে, তাতে একজন এক্স জাজ মনে হয় তার চেয়ারম্যান করা হয়েছে। তারা নিশ্চয়ই আমাদের এক্সিস্টিং ল আর কনস্টিটিউশনের উপরে ভিত্তিতে এই নেক্সট বিলটা আনবে। তো আমাদের কাছে যখন এই বিলটা আসবে, আমরা নিজেদের মধ্যে পর্যালোচনা করব। আমরা মানে সোসাইটিতে, এবং যারা এই বিলটার বিরোধিতা করছে, ইন্টেলেকচুয়াল সোসাইটি বা সোসাইটিতে যারা আছে, তাদের সঙ্গে কথা বলে আমরা আমাদের একটা রাজনৈতিক মতামত সেদিনকাই দেব, যখন এই বিলটা আমরা পুরোপুরিভাবে দেখবো। কেন এই যে আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, এসআইআর হওয়ার অনেক আগে থেকেই
বিজেপি এবং তৃণমূল আগের ইলেকশনে একটা ন্যারেটিভ তৈরি করলো যে আমরা 2 কোটি মানুষকে সরাবো আমরা, আর এদিকে তৃণমূল বলছে একটা মানুষেরও ভোট যাবে না। এই করে করে একটা ন্যারেটিভ সেট হলো, এই করে করে এসআইআর আসলো এবং মানুষের যা ক্ষতি হওয়ার হয়ে গেল, রাজনৈতিক পুরো লড়াইটাই একটা অন্যদিকে চলে গেল। ইউসিসি নিয়ে আগের থেকে কোনো মতামত দেওয়ার প্রয়োজন আমাদের নেই। বিল আসবে, বিল দেখবো, আমরা আমাদের যে লিগ্যাল টিম আছে তারা বিলটা কতটা সংবিধান অনুযায়ী এবং সংবিধানের বাইরে, আমাদের এআইসিসি আছে, আমাদের প্রদেশ নেতৃত্ব আছে, তারা মিলে আমরা তখন প্রেসিডেন্টকে বলে বাংলার মানুষকে আমাদের এই বিলটার সব সঙ্গে আছি না বিরোধিতা করছি জানাবো। আমরা দেখলাম যে একটি নতুন বিল পাস হলো, সেটা হলো গুন্ডা দমন বিল। এই বিষয়ে কি বলবেন? গুন্ডা দমন বিল, মানুষের ভালো হলে গুন্ডাকে সরিয়ে দিলে মানুষের ভালো হওয়ার কথা, ঠিক আছে, এটা তো কোনো বড় বিষয় না, শুনতে তো সবকিছু ভালো লাগে, হেডলাইনটা ভালো, কিন্তু এর পেছনে কি একটা সঠিক মূল্যায়ন হচ্ছে কেন? আমি তোমাকে উদাহরণ সমেত বলছি। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা 1 জেলার সভাপতি মোহাম্মদ মুক্তার সাহেব 2 দিন আগে মহরমের দিন তার একটা প্রোগ্রাম করে তিনি যখন ফিরছিলেন, তাকে ঘিরে 10 জন মিলে তাকে মেরেছিল। তিনি যখন কোনো রকমে সেখান থেকে বেরিয়ে তিনি রিটালিয়েট করেন, কেন তার উপরে যখন আক্রমণ হচ্ছে, আর তারপরে তিনি যখন মেডিকেল করে তিনি যখন থানায় যাচ্ছে, তার আগেই থানা বলছে যে তার নামে এফআইআর পড়ে আছে, তিনি তাহলে এস্টাবলিশ গুন্ডা হয়ে গেলেন। দেখো, কংগ্রেস যারা করে এসছে না, তৃণমূলের 15 বছরের টাইমে বা 34 ইয়ার্স লেফটে, তারা কিন্তু বিরোধী রাজনীতি করেছে এমনভাবে যে আমরা গান্ধীজির ফিলোসফি বিলিভ করি, আমাদেরকে কেউ চোর বলতে পারবে না, আমাদেরকে কেউ কারোর ছিনতাই বলতে পারবে না, এবং আমরা কারোর ক্ষতি করিনি। তো আমরা মনে হচ্ছে আজকের দিনে বিজেপির একটা স্ট্র্যাটেজি হলো, সর্বভারতীয় স্তরে আমরা দেখেছি যে তারা তাদের পলিটিক্যাল রাইভেলস যারা হয় তাদের বিরুদ্ধে, তাদের কর্মীদের বিরুদ্ধে যে কোনো ইনসিডেন্টে এমন সব কেস দিয়ে দেয় যে কেসগুলোর, আমি তোমাকে বলছি যে আমাদের মোহাম্মদ মুক্তারের নামে এতগুলো ধারায় কেস হয়েছে যে তাকে বারবার করে কোর্টে যেতে হবে, বারবার করে বেল নিতে হবে। মোহাম্মদ মুক্তার সাহেব বা আমরা আজকে তার পাশে দাঁড়াচ্ছি বলে এটা সম্ভব হচ্ছে, কিন্তু আমার সব থেকে নিরুৎ কর্মীকে যদি কোনো বাজে কেস, এটা তো আমরা তৃণমূলের জামানায় দেখেছি যে গাঁজা কেস দিয়ে দিত, পুলিশ নাম করে তাকে গাঁজা কেস দিয়ে দিত, তুলে নিত এবং রেখে দিত এবং তাকে শাসাতো এবং যে বলতো যে তোমরা রাজনীতি করবে না, কংগ্রেস করবে না। আমাদের মনে হয় যে বিজেপি এই স্ট্র্যাটেজি বিজেপিও ফলো করতে চায়। বিজেপি, তৃণমূল তো বোকা পার্টি ছিল, বিজেপি চালাক পার্টি, তারা এটাকে এমন ভাবে করছে যে আপনাকে পুরোভাবে ঘিরে দিচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে অকেজ হয়ে যাবে, কারণ আপনার বিরুদ্ধে যদি কোনো কেস, কোনো পলিটিক্যাল ব্যক্তির উপরে কোনো কেস যদি এস্টাবলিশ হয়ে যায়, তার পলিটিক্যাল ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। তো আমাদের এই জন্যই আমাদের এই বিরোধিতা থাকলো যে আগামী দিনে আমাদের কোনো কর্মীকে যদি ফলস কেসে এরা নেয় গুন্ডা বলে, তখন কিন্তু এটাকে আমরা প্রতিবাদ করব এবং এটাই আমরা জানাচ্ছি। এই যে গুন্ডা দমন বিল, কোনোভাবে তো এটাও মানে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করবে সরকারের বিরুদ্ধে, তাদেরকেও গুন্ডা বলে ইন্ডিকেট করতেই পারে, সেই দিক দিয়ে কি বলবেন? এইটাই তো আমাদের সব থেকে বড় চিন্তা, কেন আমরা তো বিরোধী। আমাদের কাজ হবে যখনই আমরা গভর্নমেন্টের কোনো ইস্যুতে, যেখানে আমরা মনে হচ্ছে মানুষের কল্যাণের বদলে মানুষের প্রবলেম হবে, সেখানে তো আমরা যাব। আগামী দিনে আমরা রাজভবন অভিযান করব। আমরা জানি রাজভবনের বাইরে 140, রাজনৈতিক একটা অভিযান, রাজনৈতিক কর্মসূচি, সেখানে যদি আমাদেরকে ডিটেনশন ছাড়া যদি আমাদের নামে অন্য কোনো ধারা দিয়ে দেয়, রাইটিং দিয়ে দিল, অন্য কোনো কেস দিয়ে দিল, আর বললো আমরা নাকি গুন্ডা, তো সেটা তো আমাদের বিরুদ্ধে যাবে। তো এটাকে নিয়েই তো আমাদের চিন্তা। আমরা এই জন্যই বাংলার মানুষকে আগে থেকেই বলতে চাইছি যে দেখুন, রাজনৈতিক লড়াই আজকে একটা গণতন্ত্রের রাজনৈতিক লড়াই চলবে, এবং এই রাজনৈতিক লড়াইটা যে সরকারে আছে তাকে করতে দিতে হবে, কেন রাজনৈতিক লড়াই গণতন্ত্রে না থাকলে কোনো পার্টি কি করছে তার কোনো সীমা থাকবে না। তো সেই জন্যই আমাদের দেশের সংবিধান বলে বিরোধী থাকবে যে পাওয়ারে আছে। তো এটা আমাদের পুরোপুরি মনে হচ্ছে যেটা একটা প্ল্যানিং করে তারা আগামী দিনে বিরোধীদেরকে জায়গা না দেবে। দেখুন, তৃণমূল যে দুটো ভাগ আছে তারা সব চোর, কিন্তু কংগ্রেসের কাউকে তো চোর বলতে পারবেন না। তো কংগ্রেসীদেরকে আটকানোর জন্য এই বিলটা আনা হচ্ছে, এটাই আমাদের ধারণা। আমরা দেখেছি যে ভোটের পর থেকে কংগ্রেসকেই পথে দেখতে পেয়েছি, তৃণমূল কংগ্রেস নেই বললেই চলে, একটা দুটো কোনো সভা করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি। তো সেই দিক থেকে এই যে এই বিল আপনাদের জন্য কতটা ভয়ের সঞ্চার করছে, কি বলবেন? ভয় না, রাজনীতি যখন করতে এসছি, রাজনীতি যখন বিরোধী রাজনীতি করছি, আমরা তো তৃণমূল নয় যে তৃণমূলের যে এখন নতুন জেনারেশন তারা তো কোনোদিন বিরোধী রাজনীতি করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে কবে থেকে রাজনীতি করেছে, তো কোনোদিন একটা দিনের জন্য কষ্ট করতে হয়নি। প্রথম দিনে এসছে, একটা চর খেয়েছিল নিজেদের পার্টি প্রোগ্রামে, তারপর থেকে জেড ক্যাটাগরি দিয়ে দেওয়া হলো, তারপরে তাকে
চার্টার্ড ফ্লাইট, সে তো একটা নর্মাল ফ্লাইটেও যায় না। হ্যাঁ, তো এরকম ব্যক্তিরা তো রাজনীতি করতে পারবে না। কংগ্রেসিরা রাজনীতি করেছে, বিরোধী রাজনীতি করেছে, কেস খেয়েছে, আমাদের এমএলএদের নামে ফলস কেস দিয়ে অনেক, আমি সবাইকে খারাপ বলবো না, অনেক আমাদের কংগ্রেসি এমএলএ যারা ছিল তাদেরকে বাধ্য করা হয়েছে তৃণমূলে যেতে। হ্যাঁ, আমার মনে আছে আমি মানস ভূঁইয়ার সঙ্গে আমরা যখন একটা আমাদের কর্মী, আমাদের ছাত্র পরিষদের ছেলেকে মারা হয়েছিল, সেটা নিয়ে অনশন করা হচ্ছিল, সেদিন তাকে এমন সব কেস তার নামে মার্ডার কেস দেওয়া হয়েছিল, তিনি বাধ্য হয়ে হয়তো সেদিন তৃণমূলে গেছিলেন। এরকম অনেক উদাহরণ আছে। তাই তো আমি আপনাদেরকে বলছি যে বাংলার মানুষ যদি না চায় যে একটা রাজনৈতিক লড়াই তার বাংলা, কেন বাংলায় রাজনীতিটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাঙালি এবং বাংলার রাজনীতি পুরো দেশে চর্চিত। আমাদের এখানে রাজনীতির ধরনটা আলাদা। তো আমাদের এখানে যদি বিরোধীদের নামে গুন্ডা দমন করা হয়, গুন্ডাদের গুন্ডা করুক, গুন্ডাদের আটকাক, কিন্তু রাজনৈতিক কর্মীকে যখন এই গুন্ডার নাম দেওয়া হয় বা কোনো রকম ফলস কেস দেওয়া হয়, সেটা রাজনীতি, এবং সেই রাজনীতিটা বিরুদ্ধে আমাদের সংবিধানে আমাদের জায়গা আছে, আমরা সেই লড়াইটা লড়বো, এবং দরকার হলে আমাদের যে নেতৃত্ব, আমরা লিগ্যাল স্তরেও যাব। কেন দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, বিজেপির কাছে যে টাকা আছে, কংগ্রেসের কাছে বা অন্য কোনো পার্টির কাছে সেই টাকা নেই। শুভেন্দু অধিকারীর নামে অনেক কেস ছিল, তার কাছে অনেক বড় বড় লয়ার ছিল, যখন হাইকোর্টের থেকে তাকে অনেক রকম হেল্প করা হয়েছে, সুপ্রিম কোর্টে অনেক রকম সুযোগ সুবিধা করা দেওয়া হয়েছে। আজকে সেই জায়গাটা তো সবাইকে পাওয়া যায় না, তো সেই জায়গা থেকে আমরা একত্র হয়ে পার্টির থেকে আমরা সেই লড়াইটা লড়ব।